প্রিয় বন্ধুরা, আজকে দেখাবো মোবাইল থেকে কিভাবে ফেসবুক পেজে লাইভ করবেন। এক্ষেত্রে আপনি ইউটিউব থেকে গান, মুভি অথবা খেলা এসব সবগুলি নিউজ এগুলো লাইভ করতে পারবেন। আমরা কম্পিউটার থেকে ওবিএস দিয়ে লাইভ করি, কিন্তু মোবাইল দিয়েও লাইভ করা যায়। সেই জিনিসটা হয়তো অনেকে দেখছি, কিন্তু কিভাবে করি এটা জানি না। আজকে আপনাদের শেখাবো কীভাবে মোবাইল থেকে ফেসবুক পেজে লাইভ করবেন, অথবা নিজের টাইমলাইন বা ওয়ালে কীভাবে লাইভ করবেন। এজন্য আমরা প্লে স্টোর থেকে অমলেট নামের একটা সফটওয়্যার নামিয়ে নেব। OMLATE, আপনারা যে দেখতে পাচ্ছেন এটা আমরা ইনস্টল করে নেব। এটা আমাদের ইনস্টল হয়ে গেছে। আমরা সফটওয়্যারটা এখন দেখব, রানিং এর অপেক্ষায় আছি। আমাদের সফটওয়্যারটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। এবার আমরা অমলেট এই সফটওয়্যারটিতে ঢুকবো। ঢোকার পর আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এই যে হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে জাস্ট আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন, অথবা যদি আপনাদের নতুন আইডি খুলতে চান তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে আপনার জাস্ট ইউজার নেম দিবেন একটা। যেমন আমি আমার ইউজার নেমটি দিচ্ছি ADNNS আদনান WALTER হ্যাঁ, এটা ম্যাচ করার পর তাহলে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা এখানে এনাবেল নাও দিতে পারেন। এনাবেল আমরা লেটার দিয়ে দিলাম, পরে দিব। এবার আমাদের যেটা করতে হবে, এখানে আমরা অনেকগুলো অপশন আছে, আপনি রেকর্ড করে রাখতে পারেন। এখান থেকে স্ক্রিন রেকর্ডের কাজটা আপনি করতে পারবেন। তাহলে আমরা যেহেতু ফেসবুক পেজে লাইভ করব, সেটা আমরা গো লাইভে ক্লিক করব। গো লাইভে ক্লিক করার পরে অমলেট সফটওয়্যারটি আমরা একটু আমাদের সেট থেকে অন করে নেব। মোবাইল থেকে অন করার জন্য যে অমলেট সফটওয়্যারটি দেখতে পাচ্ছি, এটা এখান থেকে অলো ইউজ ট্র্যাকিং এটা অন করে দিব। অন করে দেওয়ার পর ব্যাকে আসবো। ব্যাকে আসার পর গো লাইভে ক্লিক করব। গো লাইভে ক্লিক করার পর আপনার এখানে সেট থেকে যে মিডিয়া, ফটো, ডিভাইস এগুলো অলো দিবেন। অলো দেওয়ার পর ওপেন সেটিংসে যাবেন। ওপেন সেটিংসে যাওয়ার পর আপনার অলো করার জন্য আপনি সবগুলো অফ করে দিয়ে সবগুলো অফ করার পর আবার ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আবার গো লাইভে যান। গো লাইভে এখান থেকে এনাবল ট্র্যাকিং। এবার আমরা লাইভে ক্লিক করি। সবগুলো অলো দিয়ে দিবেন। অলো দেওয়ার পর আবার গো লাইভে ক্লিক করার পর এখন এখান থেকে আপনি যে আপনার মোবাইলের ক্লাশ অফ ক্লান্স অথবা মোটর বাইক রেসিং অথবা যে কোনো সফটওয়্যার থেকে কাজ করার সময় আপনার সবগুলোই আপনি লাইভে দেখাতে পারবেন। সেজন্য যেহেতু আমরা ইউটিউব থেকে কোনো সিনেমা লাইভ করব, সেহেতু এখানে আমরা অ্যাড গেমসে ক্লিক করব, অ্যাড মোর গেমস। এখান থেকে আমাদের এখান থেকে যতগুলো সফটওয়্যার আছে সবগুলোই লাইভ করতে পারবেন আপনি। যেমন ইমোতে কল করার সময় আপনি কথা বলতেছেন, সেই জিনিসটাও লাইভে আপনি পেজে দেখাতে পারবেন। আপনি ক্যামেরায় ছবি তুলতেছেন বা ছবি দেখতেছেন, সেগুলো লাইভে দেখাতে পারবেন। গুগল ক্রোম দিয়ে আপনি কী করছেন সেটাও আপনি লাইভ করতে পারবেন। আমরা যেহেতু আমাদের ইউটিউব থেকে গান দেখাবো, সেহেতু ইউটিউবে ক্লিক করব। ইউটিউব ক্লিক করে এটা অন করে দিব। অন করার পর দেওয়ার পর আবার ব্যাকে আসবো। ব্যাকে আসার পর আবার গো লাইভে ক্লিক করবো। দেখুন এখানে ইউটিউব চলে এসছে অলরেডি। আমরা এবার ইউটিউবে ক্লিক করব। ইউটিউব ক্লিক করার পর আমরা যেহেতু ফেসবুক লাইভ করবো, সেহেতু ফেসবুকে ক্লিক করবো। আপনি টুইটারে লাইভ করার জন্য আপনি টুইটে ক্লিক করতে পারেন। ইউটিউবে লাইভ করার জন্য ইউটিউবে ক্লিক করতে পারেন। যেহেতু আমরা ফেসবুকে লাইভ করবো, সেহেতু ফেসবুকে ক্লিক করার পর আমরা নেক্সট ক্লিক করব।
লোড নিচ্ছে। নেক্সট ক্লিক করার পর আমার যে ফেসবুক আইডি লগ ইন করা আছে সেটি আপনাকে এখানে শো করছে। এটার সাথে, এই সফটওয়্যারটার সাথে ফেসবুকের সাথে এটা অ্যাপসের মাধ্যমে কানেক্ট হওয়ার জন্য আমরা কন্টিনিউতে ক্লিক করব। লোডিং হচ্ছে। কন্টিনিউতে ক্লিক করার পর আমরা সফটওয়্যারটি আমাদের কাছ থেকে পারমিশন নিচ্ছে আমি এটা ইনস্টল করব কিনা, সেজন্য আমরা ওকেতে ক্লিক করব। আবার পুনরায় কনফার্ম হওয়ার জন্য আপনার পেজে লাইভ করার জন্য যে পারমিশন আছে সেজন্য আবার আমরা ওকেতে ক্লিক করব। ওকে দেওয়ার পর আপনি এখানে যে লাইভ করবেন, লাইভে ক্যাপশন দিতে পারেন। এই জন্য আমি চোখে যা আছে এটারে কেটে আমি জাস্ট লিখবো লাইভ। আপনারা আপনাদের ইচ্ছা মতো লিখতে পারেন। লাইভ দেওয়ার পর এখানে আপনার আসবে ওয়াল, পেজ, আপনি কোন পেজে লাইভ করতে চান অথবা নিজের টাইমলাইনে লাইভ করতে চান তাহলে আপনি এখান থেকে ক্লিক করে জাস্ট সিলেক্ট করে দেবেন। জন্য আমি আমার একটা পেজে এখানে কানেক্ট করে দিচ্ছি। স্টার্ট স্ট্রিমিং, স্টার্ট নাও। অলরেডি লাইভ শুরু হয়ে গেছে। এখন আপনি এখান থেকে যে কোনো একটা গান বাজান।